হ্যাঁ দেখো যেটা আমরা বলছি যে HCl এইখান থেকে প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হবে, আইসোবিউটাইল অ্যালকোহল সেখান থেকে হ্যাঁ কি তৈরি হবে, আর সেকেন্ডারি হ্যাঁ বিউটাইল অ্যালকোহল এই জায়গাগুলোতে নিওপেন্টাল যেটা সেখান থেকে আমাদের ফার্স্টে প্রাইমারি তৈরি হবে। দেখো বুঝলে কিনা, দেখো CH3 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 এইখানে CH2, ঠিক আছে। এইখানে যদি আমাদের অ্যালকোহলটা হয় তাহলে এ যদি আমাদের ওয়াটার হয়ে বেরিয়ে যায়, ঠিক আছে, এ যদি ওয়াটার এখানে প্লাস হবে, বুঝা গেছে। এটা যদি বেরিয়ে যায় ওয়াটার হয়ে HCl থেকে H প্লাসটাকে অ্যাবজর্ব করে বেরিয়ে গেলে এইটা প্লাস হবে, সঙ্গে সঙ্গে এ কি করবে এইখানে ঝাঁপ দেবে, এই তো রিঅ্যারেঞ্জ হবে। রিঅ্যারেঞ্জ হলে আমরা কি দেখবো, আমরা কি দেখবো বলো, বুঝলে না? তাহলে আমরা কি দেখতে পাবো তখন, CH3 C এখানে CH3 এইটা প্লাস হয়ে যাবে, আর এখানে CH3 CH2 CH3 হয়ে যাবে এখানে, ঠিক আছে। এইটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে যাবে প্রাইমারি থেকে, ঠিক আছে। তার জন্য এটা রিঅ্যাকশনটা দেবে among the following compound with highest reactivity towards HCl, এই কারণে এটা বেশি রিঅ্যাক্টিভিটি দেখাবে, বুঝলে? এটা ক্লিয়ার হলো কি? দেখো এটা প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হতো, কিন্তু সেই সঙ্গে এর রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এর 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করছে, সেই কারণে আমরা এটা দেখতে পাবো যে তাড়াতাড়ি রিঅ্যাকশনটা করবে, মনে থাকবে। তাহলে অপশন ডি হবে। অপশন ডি হবে। এবারে ক্ষিতিশ তো অনেকক্ষণ ধরেই নেই স্যার। কেন? হ্যাঁ স্যার ক্ষিতিশ নেই। কোথায় গেল? আমি ওকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছি, দেখি কখন আসে। দেখো কোথায় গেছি, ওই এসছে আমাদের ইয়ে ফিজিক্স স্যারের তো আবার করোনা হয়ে গেছে জানো তো। তোমাদের কোথাকার Coaching এ। ফিজিক্স স্যার? হ্যাঁ ও আমাদের কোচিং এর ফিজিক্স স্যারের করোনা হয়েছে, টিউশনে ভর্তি আছে। ওরে বাবা এই ডেঞ্জারাস ব্যাপার। হায় রে। ক্ষিতীশ তাহলে কি হলো, ক্ষিতীশ বুঝলে ব্যাপারটা কিছু? এই নিওপেন্টাইল গ্রুপ, এইটা হবে নিওপেন্টাইল গ্রুপ, এটা কি কেন বুঝেছো না বুঝলে না? স্যার হ্যাঁ নো স্যার। এইটা এই দেখো, এটা একবার দেখিয়ে দিচ্ছি, এই যে CH3 এখানে CH2, এইটা প্লাস হবে ফার্স্টে, এখান থেকে ওইসটা বেরিয়ে যাবে H প্লাস কে নিয়ে, তাই তো HCl দিলে এটা হবে, হ্যাঁ এটা ওয়াটার হয়ে বেরিয়ে গেল। এটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তো অবশ্যই তুমি বলতে পারো যে স্যার এটা তো প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হলো, কিন্তু তুমি জানো যে এইটা পাশে কার্বন থাকলে সঙ্গে সঙ্গে এখানে কি করবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে, তাই তো। এখান থেকে কি হবে, CH3 এখানে C, এখানে CH3 এইখানে প্লাস হয়ে যাবে, আর এখানে CH2 CH3 হবে, ঠিক আছে, বোঝা গেছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। তার মানে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো, অর্থাৎ দিস ইজ স্টেবল, ওকে, সেই কারণে ইয়েস এটা স্যার। হবে। এবার পরেরটা দেখো কি বলছি, OH can be replaced by Br if we use, হ্যাঁ OH স্যার টাকে, অপশন ডি। অপশন ডি কি বলছো? এ সোডিয়াম এনএ কি হলো, হ্যাঁ হ্যাঁ এনএ বলো, বিআরও হবে আর কে বিআরও হতে পারে। অপশন ডি হতে পারে বলছো, তাই তো। তার মানে OH can be replaced by Br if we use, আমরা কি ইউজ করলে হতে পারে, OH can be replaced by Br if we use, ও বলছে অপশন ডি, বি অ্যান্ড মানে এ অ্যান্ড বি দুটো ইউজ করলে ও বলছে হবে। এটা কি সত্যি অনামিতা? অনামিতা না স্যার হ্যাঁ
এটা না সৃজিত, সালফুরিক অ্যাসিড বলো। এন্ড ব্রোমিন, এটা কি ইউজ করো? সালফুরিক অ্যাসিড এটাকে? ব্রোমিন কেন কেন? এই যে এখনই দেখালাম CH3 CH2 OH, ঠিক আছে? এবার হ্যাঁ। এর মধ্যে সালফুরিক অ্যাসিড দিলে কি হবে? এবার ডাইলুট যদি দিয়ে দেয়, এই যে লোন পেয়ারটা দিয়ে এটা ধরতে পারে, ঠিক আছে? হুম। এই H+ ধরবে, হুম। তাহলে এখান থেকে ওয়াটার বেরোবে, এখানে ব্রোমিন ঢুকবে, বুঝলে? Yes, sir. অথবা কি হতে পারে? Yes, sir. আরো, হ্যাঁ বোঝা গেছে? হুম। অর্থাৎ অ্যাসিড মিডিয়ামে তো ওইসটা যাবে, রিপ্লেস হবে ব্রোমিন বা ক্লোরিন। ওকে সৃজিত, বুঝলে? মানে তুমি হাইড্রোজেন ব্রোমাইড ইউজ করছো, হ্যাঁ, HBr ইউজ করলে তো? HBr ইউজ করলাম না, HBr ইউজ করলে তো হতো। বুঝলাম না আমি, এটা আরেকবার বলো। আরে দেখো, এই দেখো CH3 ধরো CH2OH, হ্যাঁ, এই ওইসটা কি দিয়ে রিপ্লেস হতে পারে? ব্রোমিন দিয়ে রিপ্লেস হতে পারে, তাই না? হুম। এবার ব্রোমিন কোথা থেকে আসবে? ব্রোমিন কোথা থেকে আসবে? তুমি যদি আগে থেকেই কেবিআরটা করে রাখো তাহলে তো হবে না। তোমাকে যেটা করতে হবে, সালফুরিক অ্যাসিড দিলে সালফুরিক অ্যাসিড থেকে H+, এই যে ওয়াটার হবে, ঠিক আছে? H+ হ্যাঁ। and OH, এটা ওয়াটার হবে, তাহলে এখানে প্লাস হবে, তখন Br মাইনাস হুম। এখানে অ্যাটাক করতে পারে। অথবা যদি আমাদের কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড হুম। ইউজ করি, তাহলে এই OH এখান থেকে OH আর এখান থেকে হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে এখানে ডাবল বন্ড তৈরি হতে পারে, সেইখানেও আমরা ব্রোমিন ইউজ করতে পারি, ঠিক আছে? ক্লিয়ার? Yes, sir. ডাবল বন্ডও আমরা কি করতে পারি, যে আগে থেকে আমরা ওয়াটার বের করে দিলাম, তারপরে এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন, এই বন্ডটাকে ভেঙে গেল, ঠিক আছে? এরকম হতে পারে। তারপর দেখো বলছে কোশ্চেন নাম্বার এটা 21, অপশন তাহলে কোনটা হবে? ওটা তো ওই যে সি হলো, যে হ্যাঁ ঠিক আছে। এই যে সি হলো, এই যে সালফুরিক অ্যাসিড আছে, ব্রোমিন আছে। হুম। তারপর দেখো, which of the alkyl halide are not prepared by halogenation of alkanes? Which of the alkyl halide are not prepared by halogenation of alkanes? অ্যালকেন কে হ্যালোজেনেশন করে কোনটা আমরা তৈরি করি না? অ্যালকাইল ক্লোরাইড, অ্যালকাইল ব্রোমাইড, অ্যাকচুয়ালি কোনটা? অ্যালকাইল ফ্লোরাইড, তাই তো? alkyl fluoride. Which of the alkyl halide are not prepared by halogenation of alkanes? সেটা কোনটা? অ্যাকচুয়ালি অ্যালকাইল ফ্লোরাইড। কারণ ফ্লোরিনটাকে ওই যে বলেছি যে ফ্লোরিনটা হলো ডেঞ্জারাস ব্যাপার, ঠিক আছে? এই ডেঞ্জারাস ব্যাপারটা কে আমরা কখনোই প্রশ্রয় দেই না, এটাই হলো আমাদের মারাত্মক জিনিস। অর্থাৎ ফ্লোরাইডকে আমরা সহজে ইউজই করতে পারি না, ওকে দিয়ে আর কি রিপ্লেস করব? আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন, এইগুলো তবু হ্যান্ডেল করা যায়, ব্রোমিনটাও হ্যান্ডেল করা খুব চাপ, জানো তো? ব্রোমিনটা হ্যান্ডেল করা খুব চাপ, মানে একবার জল ঠল দিয়ে যদি ব্রোমিন ওয়াটার তৈরি করে ফেলি, তাহলে সেটাকে ইউজ করা যায়। হ্যাঁ, আমরা এখনো খুব বিপদের মধ্যে আছি, আমার কলেজে কয়েক বোতল ব্রোমিন আছে, জানো তো? সেটা খুব ডেঞ্জারাস। আচ্ছা। হ্যাঁ, কারণ প্রচুর আগে কেনা হয়েছিল, এবার সেইগুলো রয়ে গেছে। হ্যাঁ, এবারে এই ব্রোমিনটা হলো আমাদের ডেঞ্জারাস। ডেঞ্জারাস এই অর্থে যে ওই যে একদম গ্লাসের মধ্যে, গ্লাস কন্টেনারে রয়েছে, সেটা একদম পুরোটা সিল্ড কন্ডিশন। সিল কন্ডিশন মানে বাইরে থেকে নয়, মানে পুরো গ্লাসটাকে ওইভাবেই তৈরি করা হয়েছে, ব্রোমিনটাকে ঢুকিয়ে পুরো গ্লাসটাকে একদম তোমার যেটাকে বলা হয় ঢালাই করা হয়েছে, ওই রকম, ঠিক আছে? এবার ওটা যদি ভেঙে যায়, তাহলে আমাদের ওই ধরে এক একটা ভয়েলে 1 লিটার করে ব্রোমিন আছে, ওই ব্রোমিন আমাদের ক্যান্সারের কারণ হয়, ঠিক আছে? কনসেন্ট্রেটেড ব্রোমিন গুলো ক্যান্সারের কারণ হয়, এবং সেইগুলো আমাদের যদি এই বাইরে পড়ে যায়, তাহলে আমাদের অনেক লোকের ক্ষতি হবে। 1 লিটার ব্রোমিন মানে প্রচুর, হ্যাঁ, লোকের ক্ষতি হবে। এগুলো শুধু মেনলি গবেষণার ক্ষেত্রেই মেনলি থাকা উচিত এখন, যেটা মানে হয়েছে, কারণ পলিউশন থেকে শুরু করে লোকের ক্যান্সার হয়,
তার কারণে এই ব্রোমিন আমরা ওইভাবে ল্যাবরেটরি ছাড়া মানে গবেষণা ছাড়া বা আমরা কোনো ইন্ডাস্ট্রি ছাড়া এই নর্মাল ল্যাবরেটরি গুলোতে এটা ইউজ করা উচিত নয়, ঠিক আছে? আর যদি আগে থেকে ওটার মধ্যে জল থাকে, কোম্পানি থেকে যদি আমরা ইন্ডাস্ট্রি থেকে যদি জল মিশিয়ে আনা হয় তাহলে ঠিক আছে, আদারওয়াইজ শুধু ব্রোমিন কিন্তু এভাবে নর্মাল ল্যাবরেটরিতে আনা উচিত নয় একদম, ঠিক আছে? এবার দেখো পরেরটা কি হবে, পরেরটা তো একদম সোজা, তাই না? আগের দিন করেছো এইচবিআর অ্যাডিশন। এইচবিআর অ্যাডিশন এবার বুঝতেই পারছো কোথায় হবে। হ্যাঁ, এবার এক্সটা কি বলছে, এইচবিআর অ্যাডিশন, তাহলে এখানে এক্স দিয়েছি, এক্সটা কি বলো, এন প্রোপাইল ব্রোমাইড, এই যে CH3 CH2 CH2 বিআর, এটা পাওয়া গেছে, ঠিক আছে? ওই দেখো চলে গেল কোথায়, আবার লিখলাম চলে গেলে কেন? তুমি কিছু লিখেছো? হ্যাঁ লিখাই তুলে এসছি। ও এই তো এলো। CH3 CH2 CH2 Br। দেখো এক্সটা কি তাহলে জানো তো? পারঅক্সাইড। অবশ্যই পারঅক্সাইড, তাই না? কারণ না হলে তো ব্রোমিনটা কোথায় ঢুকতো, এখানে ব্রোমিন ঢুকতো, তাই না? আর এখানে হাইড্রোজেন ঢুকতো, এখানে হাইড্রোজেন আসতো, এখানে ব্রোমিন আসতো, তাহলে এটা উল্টোটা হয়েছে, মানে এটা পারঅক্সাইড ইউজ করা হয়েছে। বেশ, তারপরে the best reagent for preparation of pure, এটা কি, the best reagent for the preparation of methyl chloride, এটা কি হবে, রেড ফসফরাস ক্লোরিন নাকি থায়োনিল ক্লোরাইড নাকি টলেন্স রিয়েজেন্ট নাকি লুকাস রিয়েজেন্ট? লুকাস রিয়েজেন্ট কি জানো? এটা বোধহয় জানো না, বলে দিচ্ছি, কনসেন্ট্রেটেড HCl, হ্যাঁ, অ্যান্ড জিঙ্ক ক্লোরাইড, এটাকে বলা হয় লুকাস রিয়েজেন্ট। মনে থাকবে, কনসেন্ট্রেট HCl বা অ্যানহাইড্রাস HCl অ্যান্ড জিঙ্ক ক্লোরাইড, এটাকে বলা হয় লুকাস রিয়েজেন্ট, ঠিক আছে? লিখে রাখো লুকাস রিয়েজেন্ট কি। লুকাস রিয়েজেন্ট দিয়ে আমরা মানে অ্যালকোহলকে টেস্ট করব। দেখবে আমি একটা লেকচার দিয়ে রেখেছিলাম শুধু লুকাস রিয়েজেন্টের জন্য, মানে অ্যালকোহলের 3 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে কিভাবে আমি ডিটেক্ট করব সেটার একটা লেকচার ভিডিওতে রেখে দিয়েছি। যাও আগে লিখে রাখো, এটা লুকাস রিয়েজেন্ট হলো অ্যানহাইড্রাস HCl অ্যান্ড জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে? বোঝা গেছে? এবারে টলেন্স রিয়েজেন্টটা কি? টলেন্স রিয়েজেন্ট অ্যামোনিয়াকাল মানে অ্যালকালাইন অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন। টলেন্স রিয়েজেন্ট কি লিখে রাখো, অ্যালকালাইন অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন। এত বড় নাম? এত বড় নাম কোথায়, নামটা বড় নয় রে। স্যার কোনো স্ট্রাকচার নেই বা কিছু? হ্যাঁ স্ট্রাকচার দিচ্ছি। আরে কি কি দেখতে পাচ্ছ না, অ্যালকালাইন দিয়েছি, অ্যালকালাইন মানে বেস আছে, সেখানে অ্যামোনিয়া আছে, সিলভার নাইট্রেট আছে, তাহলে বড় নাম কোথায় হলো? আছে মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, তারপরে অ্যামোনিয়া আছে, তারপরে সিলভার নাইট্রেট আছে, এটা সলিউশনকে বলছি আমরা। ছোট ছোট পার্টের নাম। হ্যাঁ এবারে আমি কিছু সেটাকে কর, তোমাকে বেশি কথা বলে। এবার তোমাকে সেটা ফর্মুলা তুমি যদি চাও তাহলে আমরা দিয়ে দিচ্ছি। এই দেখো সিলভার, এখানে অ্যামোনিয়া, এটা দুটো আছে, এটা থার্ড ব্র্যাকেট, তারপরে বাইরে OH, ঠিক আছে? বোঝা গেছে এইটা? আর বাইরে নাইট্রেটও আছে, নাইট্রেট ওই সলিউশনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অথবা নাইট্রেট না লিখলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এই যে অ্যালকালাইন, এই যে হলো অ্যালকালাইন, এই যে অ্যামোনিয়া, এই যে সিলভার,
আর একটা নাইট্রেট আছে সলিউশনের মধ্যে, ঠিক আছে? মেইনলি আমরা এটা লিখলেই বুঝবো যে অ্যালকালাইন অ্যামোনিয়াম সিলভার নাইট্রেট, নাইট্রেটটা যেহেতু আয়নিক সেটা বাইরে আছে। ওকে, বোঝা গেছে? এটাকে বলা হয় অ্যালকালাইন অ্যামোনিয়াম সিলভার নাইট্রেট, এটাকে বলা হয় টলেন্স রিয়েজেন্ট। ভেরি ইম্পর্টেন্ট, এটা জানো না? দেখবে আমরা শুধু এটাকে কোনটা? ইউজ করব কোথায়? প্রচুর জায়গায় ইউজ করব। এই এরপর টলেন্স অর্গানিকের, রিয়েজেন্টটা? হ্যাঁ, লুকাস রিয়েজেন্টটা আচ্ছা। শুধু অ্যালকোহলে ইউজ করব, টলেন্স রিয়েজেন্টটা সব জায়গায় ইউজ করব, হুম। ঠিক আছে? আর থায়োনিল ক্লোরাইড মানে SOCl2, এটা তো ইউজ করেছি। হ্যাঁ, এটা আমরা ওই অ্যালকোহলের বেসকে সরিয়ে ক্লোরিন ঢুকিয়েছি, মানে অ্যালকাইল হ্যালাইড তৈরি করেছি। দ্য বেস্ট রিয়েজেন্ট ফর দ্য প্রিপারেশন অফ পিওর মিথাইল ক্লোরাইড কোনটা হবে? রেড ফসফরাস ক্লোরিন, ঠিক আছে? ধরো মিথেন এর মধ্যে আমরা, হ্যাঁ, এই রেড ফসফরাস প্লাস ক্লোরিন যদি দেই, হ্যাঁ, Cl2, এটা দিলে এখান থেকে CH3Cl এইটা তৈরি হবে। আদারওয়াইজ, হ্যাঁ, আদারওয়াইজ এই বা উপরের জিনিসগুলো দিলে তৈরি হবে না, উপরের জিনিসগুলো দিয়ে কোন কাজে লাগে না। ক্লোরিন অ্যাডিশন করতে গেলে এইটা আমরা ইউজ করতে পারি, রেড ফসফরাস ক্লোরিন ইউজ করতে পারি, আর আর আমরা HNu ক্লোরিন ইউজ করতে পারি, তাই না? সানলাইট এর প্রেজেন্সে ক্লোরিন ইউজ করতে পারি, কিন্তু সেটা পরপর হতে থাকবে, মানে এই CH3 তে থেমে থাকবে না। আমরা CH3 তে এই যে CH3 ক্লোরিন হবে, তারপরে CH2Cl2 হবে, তারপরে CH Cl3 হবে, তারপরে CCl4 হয়ে যাবে, তাই না? যদি আমরা কি ইউজ করি, HNu ক্লোরিন ইউজ করি, তাহলে এতগুলো প্রোডাক্ট পাবো। কিন্তু শুধু আমাদের CH3Cl পেতে গেলে রেড ফসফরাস ক্লোরিন আমরা ইউজ করব। মনে থাকবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি আছে দেখো, যে iodide alkanes can be prepared from corresponding chloro or bromo alkane by heating with sodium iodide in acetone or methanol. This reaction is called Franklin reaction, ঠিক আছে? Yes, sir. এটা তো মাথায় থাকে, Franklin reaction। এই রিঅ্যাকশনটার নাম হলো এটা, শুধু নাম, এটা তো আমার আর কিছু করার নেই, ঠিক আছে? যে এই রিয়েজেন্টটা থাকলেই, হ্যাঁ, মনে যেন থাকে যে ফ্র্যাঙ্কেলস্টাইন রিঅ্যাকশন নাম এটা, ঠিক আছে? বুঝেছো? তারপরে খারাস ইফেক্ট, খারাস ইফেক্ট ইজ শোন বাই, এটা জানো? জানো, HBr। শিখেছো অ্যাকচুয়ালি। HBr খারাস ইফেক্টটা মানে হলো পারঅক্সাইড ইফেক্ট, ঠিক আছে? এই খারাস ইফেক্ট হলো পারঅক্সাইড ইফেক্ট, এন্ড পারঅক্সাইড ইফেক্ট কে দেখায়? HBrটা দেখায়, ঠিক আছে? অনামিতা, অনামিতা আছো তো না বেরিয়ে গেছো আবার? অরিত্রিক আছো? আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে খারাস ইফেক্ট মানে হলো পারঅক্সাইড ইফেক্ট। পারঅক্সাইড ইফেক্টে আমরা কি দেখতে পাই, যে ব্রোমিন যে কার্বনের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল তার উল্টো কার্বনের সঙ্গে যুক্ত হয়, এটাকে আমরা বলি পারঅক্সাইড ইফেক্ট, আর এটাকে বলি খারাস ইফেক্ট। বেশ, তারপরে কোশ্চেন, এই যে বলেছি দ্য রিয়েজেন্ট, দেখো কি বললো, দ্য রিয়েজেন্ট required to obtain 1 bromobutane from 1 butane is or are, দেখো the reagent required to obtain 1 iodobutane from 1 butene, তাহলে 1 butene মানেটা হলো CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটা হলো 1 বিউটিন, তাই তো? ক্লিয়ার? তাহলে এই যে 1 বিউটিন, এই জিনিসটাকে দেখো, এই
জিনিসটা, এটার সঙ্গে আমরা কি দেব, এখান থেকে কি তৈরি করতে বলা হচ্ছে বলো? one one From one butane থেকে iodobutane 1 iodobutane, তাহলে 1 iodobutane, তাহলে আমাদের এই ডাবল বন্ডটা উঠে যাবে, তাই না? ডাবল বন্ড ব্রেক করতে। তাহলে কি আমাদের ওই লাস্টেটা কি কার্যকর হবে? হবে কি না? দেখো ये বলো ক্ষিতীশ, অবশ্যই একদম লাস্টেটা কার্যকর হবে, কেন? ফার্স্টে কি হবে? ফার্স্টে এরকম হবে CH3 CH2 হুম CH2 হুম CH2 বিআর এখানে যুক্ত হলো, ঠিক আছে? এবারে এই বিআরটাকে হ্যাঁ। KI ইন অ্যাসিটন মিডিয়াম আমরা দিলে কি হয়, ব্রোমিনকে সরিয়ে আমরা আয়োডিন ঢোকাতে পারি ওখানে, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার কিন্তু রেড ফসফরাস আয়োডিন ডাইরেক্টলি তোমাকে ওই হবে না, কারণ ডাবল বন্ডে আমাদের ওই রেড ফসফরাস আয়োডিন এভাবে রিঅ্যাক্ট করে না। ডাবল বন্ডে ঢোকাতে হলে HBr দিতে হয়, HI দিতে হয়, বা KI HI দিতে হয়, বা HBr এইভাবে দিতে হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা রিয়েজেন্ট দিয়েছে, মনে হতে পারে অনেকের যে HI পারঅক্সাইড, কিন্তু HIটা তো পারঅক্সাইডে কাজ করে না। HI যেটা HI আর HBr একরকম নয়। HBr একমাত্র পারঅক্সাইডের ইফেক্ট দেখায়, HIটা ইফেক্ট হ্যাঁ দেখায়। স্যার। আয়োডিনটা কোথায় যুক্ত হবে তাহলে? এইখানে আয়োডিন যুক্ত হয়ে যাবে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, ঠিক আছে? পারঅক্সাইড দিলেও এইখানেই হবে। তাহলে আমাদের টার্মিনাল পজিশনে আয়োডিন যাবে না, কিন্তু আয়োডিন যাবে না, তাহলে আমরা আগে টার্মিনাল পজিশনে ব্রোমিনকে ঢোকাবো বাই পারঅক্সাইড ইফেক্ট, তারপরে আমরা KI অ্যাসিটন ইউজ করে ওই ব্রোমিনটাকে রিপ্লেস করে দেবো বাই আই। ওকে, অনামিতা বুঝেছো? অনামিতার আওয়াজ পাওয়া যাচ্ছে না, ওর কি ইয়ে বন্ধ? ইয়েস স্যার। অনামিতা, অনামিতার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, তাই না? বন্ধ হয়ে যায়নি তো সাউন্ড? ওকে, অরিত্রিক, হ্যালো স্যার। হ্যাঁ অরিত্রিক, হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। অনামিতা, হ্যাঁ স্যার অরিত্রিক শোনা যাচ্ছে তো? বেশ, হ্যাঁ হ্যাঁ এবার পরের কোশ্চেন দেখো, 27 নম্বর কোশ্চেন। কি বলা হয়েছে? হুইচ অফ দ্য ফলোইং, স্যার তাহলে এটা কোনটা হলো KI তাই তো? একদম লাস্টেরটা, শুধু KI কেন? উফ, আবার বলে KI, এতক্ষণ ধরে বলে কিছু। আরে কথাটা কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। আমি ফার্স্টে ব্রোমিনকে ঢুকিয়েছি টার্মিনাল পজিশনে, এইখানে হ্যাঁ এই যে টার্মিনাল পজিশনে আমি ব্রোমিন ঢুকিয়েছি, এইখানে ব্রোমিন, ঠিক আছে? কারণ হাইড্রোজেন পারঅক্সাইডের প্রেজেন্সে HBr এই রিঅ্যাকশনটা দেবে, তারপরে এই ব্রোমিনটাকে রিপ্লেস করছি বাই KI প্লাস অ্যাসিটোন। অ্যাসিটোনটা হলো বুঝেছি আমি Okay. KI অ্যাসিডনটা খেয়াল করিনি ঠিক। হ্যাঁ, এই আইটা হলো এই ব্রোমিনকে রিপ্লেস করে দেবে। এটা হ্যাঁ। জলের মধ্যে নিলে হবে না, অ্যাসিটোন মিডিয়ামে নিলে হবে। কারণ জল নিলে কি হবে, ওয়াটারের মধ্যে KI চলে যাবে, ও কাজ করবে না তখন, তখন ব্রোমিনের ইয়েটা বেশি হয়ে যাবে, মানে পোলারিটি বেশি হয়ে যাবে। এরপরে যেটা দেখো, হ্যালোজেন এক্সচেঞ্জ কারা করতে পারে? আয়োডিনকে হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন উইল অকার। কে কাকে রিপ্লেস করতে পারে জানো? কে কাকে রিপ্লেস করতে পারে সেটা কি তোমরা জানো?
দেখো তোমার এই যে আয়োডিনকে ক্লোরিন রিপ্লেস করতে পারে, ঠিক আছে, হুম ফ্লোরিনকে রিপ্লেস করতে পারবে না, বুঝলে? হ্যাঁ স্যার ফ্লোরিনকে রিপ্লেস করতে পারে না। এই যে আমরা তার আগেরটাই দেখলাম ব্রোমিনকে রিপ্লেস করেছে আই, সেটা ঠিক আছে, কিন্তু সেটা একমাত্র অ্যাসিটন মিডিয়ামে, ঠিক আছে, নরমালি ওটা হবে না। নরমালি ব্রোমিন আয়োডিনকে রিপ্লেস করে, এটা যেন মাথায় থাকে। কি বললাম? নরমালি কি হবে? ব্রোমিন আয়োডিনকে রিপ্লেস করতে পারে, ক্লোরিন ব্রোমিনকে রিপ্লেস করতে পারে, ফ্লোরিন সবাইকে রিপ্লেস করতে পারবে, ঠিক আছে। তার মানে ফ্লোরিনকে রিপ্লেস করার মতো কেউ নেই, বুঝেছো? ফ্লোরিনকে এজিবিআর হ্যাঁ স্যার। না, এজিবিআর একটা স্টেবল কম্পাউন্ড হয়ে পড়ে রয়েছে, তার মানে ফার্স্টের ঠিক আছে, ঠিক আছে। আয়োডিনকে ক্লোরিন সহজে রিপ্লেস করতে পারে, এইটা iodine can be replaced by bromine, chlorine, fluorine, okay, but fluorine cannot be replaced by chlorine, bromine, iodine, okay, কারণ এটারই বেশি জোর আছে আর কি, ফ্লোরিনের জোরটা বেশি সব সময়। দেন ফিজিক্যাল প্রপার্টি থেকে আমরা দেখছি, এগুলো তুমি হোমওয়ার্কে দাওনি, হ্যাঁ এটা কিন্তু হোমওয়ার্কে দাওনি। yes sir till 27 there was homework হ্যাঁ ঠিক for আছে, 28 পুরোটা দেইনি কারণ ওই পর্যন্ত দিয়েছি, সেটা ঠিক আছে। এগুলো আমাদের এই এক একটা ভাগ করে নিয়েছি আমি, যে এটা আমরা ক্লাসের মধ্যে করব, তারপরে এটা হোমওয়ার্কের মধ্যে করব, ঠিক আছে। দ্য কম্পাউন্ড উইথ দ্য হাইয়েস্ট বন্ড এনথালপি কোনটা হবে বলো তো? কোন বন্ডটা ভাঙতে বেশি এনার্জি লাগবে? কোন বন্ডটা ভাঙতে বেশি লাগবে? 3F হ্যাঁ বলো। এ CH3F হ্যাঁ CH3F, এই তো, কারণ এখানে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা অনেক হাই, আর এইগুলো সাইজটা বড়, ঠিক আছে, এই বন্ড লেন্থটা অনেক বড়, বন্ড লেন্থ বড় হলে সহজে ভাঙা যাবে, ঠিক আছে, এটাই বোঝা গেছে। এরপরে 29, কোশ্চেন নাম্বার 29, the decrease in density of alkyl halide follows the order decrease in density, ডেনসিটি কোনটায় ছোট হবে, তাই তো? ডিক্রিজ ইন ডেনসিটি অফ দ্য অ্যালকাইল হ্যালাইড, স্বাভাবিক কারণেই আমরা কি দেখতে পাবো? কোনটা হবে বলো? আয়োডিন, তার ডেনসিটি বেশি হবে, ঠিক আছে। ওই যে অপশন সি তে দেখো, ঠিক আছে, অপশন সি। কেন তো? কারণ আয়োডাইডস, তারপরে ব্রোমাইড, তারপরে ক্লোরাইড হবে, কেন? আরে মলিকুলার ওয়েট বেশি তো, ঠিক আছে, মলিকুলার ওয়েট বেশি মানে ডেনসিটি বেশি হবে, বুঝেছো? কোনো একটা কম্পাউন্ডের মলিকুলার ওয়েট যদি বেশি হয়, তাহলে তার মানে তারা যদি একই রকম হয়, ধরো CH3I, CH3Cl, CH3Br, তাহলে ডেনসিটি কার বেশি হবে? CH3I এর, কারণ CH3I সেটার কি হবে, অ্যাকচুয়ালি CH3I টা মাস বেশি হবে, কারণ CH3Cl তার থেকে CH3I এর মাস বেশি, তার মাস যদি বেশি হয় ভলিউমটা তো মোটামুটি একই রকম আসবে, ঠিক আছে, তাহলে তার ডেনসিটি বেশি হবে। ক্লিয়ার? এইভাবে আমরা বুঝি আর কি। আবার কি আছে? এইগুলো কিন্তু তোমাদের দেখায়, এগুলো এই কি একটা দেখালো, হ্যাঁ ওই যে হ্যাঁ স্যার, ওই যে কি একটা এলো দেখালো, দেখলে? ওটা বুঝতে পারলে? কি দেখালো? no sir ওকে মেরে দিলাম, ওটা কি তোমাদের আসে? no sir না আমাদের আসেনি স্যার। না স্যার। ওই যে যেটা আর কি ওই দেখায় যে 40 মিনিটস হয়ে গেছে, মানে হতে যাচ্ছে, এরকম একটা। ওইটা শুধু তোমাকে হোস্টকে দেখাবে স্যার। তুমি হোস্ট, ও। তাই হোস্টকে দেখায় শুধু, তাই তো? হুম হুম। আচ্ছা, ওই 40 মিনিটসটাকে তুলতে পারলে ভালো হয়, কিন্তু 40 মিনিটসটাকে তুলতে গেলে 50,000 টাকা লাগবে এক বছরে, ঠিক আছে। হ্যাঁ আর যদি ইয়েটা নেওয়া যায়,
একটু বেশি আমার কলেজের জন্য আমি কিনেছি, সেটা হলো তোমার, হ্যাঁ সেটা তো হুম। সেটা হলো 1 মাসের জন্য 6000 টাকা নিয়েছিল। সেখানে 500 জন এন্ট্রি হয়, মানে 500 জন হ্যাঁ, আচ্ছা। ইয়ে আচ্ছা। করা যায়, মিট করা যায় একসঙ্গে, ঠিক আছে। কতক্ষণ টাইম দিয়েছে? না ওটা টাইম লিমিট নেই, ওটা তুমি পুরোটা 1 মাস, ও 1 আচ্ছা মাস আচ্ছা। ইউজ করতে আচ্ছা। পারবে। হ্যাঁ 500 জন তো এটার মধ্যে এন্ট্রি হতে পারবে, ঠিক আছে। আর পরে আমরা একটা কিনেছি কলেজের, সেটা হলো 100 জন এন্ট্রি হতে পারবে। আমরা 1 বছরের জন্য 50,000 টাকা নিয়েছি, জানো তো। রে বাহ। 100 জন এন্ট্রি হতে পারবে, কিন্তু কলেজে আমাদের আরো, এই জন্য আমরা কি করেছি বলতো, কলেজের আবার একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়েছি। তাহলে কি হয়, আচ্ছা। ওই সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেলে ওটা চলে যায়। তাহলে কারণ এক একটা সময় আমাদের কলেজের এক একটা অনুষ্ঠানে তোমার ধরো 1000 1500 পার্টিসিপেন্ট হয়ে যায়, ঠিক আছে। তখন তো ওই আচ্ছা। 500 জনে হবে না, 100 জনে হবে না, তখন ওই ইউটিউব চ্যানেল এর থ্রুতে তাদেরকে ওই লাইভ ইউটিউবে ওটাকে কানেক্ট করা হয়, বুঝলে তো। যাও পরেরটা দেখো। কিন্তু আমরা তো এই এটার জন্য কেনা যাবে না 50,000 টাকা দিয়ে, তাই না। হ্যাঁ স্যার। তবে দরকার নেই। জুমটা ভালো, অন্যান্য প্ল্যাটফর্মের থেকে জুমটা অনেক বেটার, ওই জন্যই রেখেছি আর কি। দেখো সুন্দর সুন্দর লেখা যায়, অসুবিধা নেই। আমি এই একটা পেনের মানে তোমার কি এক্সপি পেন বলে একটা আছে, সেটা 65,000 রুপিস চাইছে। হ্যাঁ ওটা একটা কিনতে পারলে আরো বেটার হয়, ঠিক আছে। পরেরটা দেখো। ইন দ্য ডিহাইড্রোহ্যালোজেনেশন মানেটা কি, মানে হ্যালোজেন থাকবে, এই যে হ্যালোজেন, আর তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন, এই জন্য বলা হয় এটাকে ডিহাইড্রোহ্যালোজেনেশন, তাই তো। এটা বেরিয়ে যাবে, এটা বেরিয়ে গেলে কি হয়, এটা বেরিয়ে গেলে হাইব্রিডেশন sp3 থেকে sp2 হতে পারে, তাই না। কিন্তু sp2 থেকে তো sp3 হবে না, কারণ এটা বেরিয়ে গেলে তো ডাবল বন্ড তৈরি হবে, তাই না, বুঝলে। হুম। অর্থাৎ কি কি হতে পারে, ডিহাইড্রোহ্যালোজেনেশন কার, শুধু একটা, এখান থেকে একটা ক্লোরিন বেরোবে, ঠিক আছে। একটা ক্লোরিন মানে এখানে একটা HCl বেরোবে, তার মানে ডাবল বন্ড তৈরি হবে, এখানে শুধু ডাবল বন্ড তৈরি হবে, ঠিক আছে। এই দেখো কার্বন কার্বন, এখানে 5টা হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এই তো। এই দেখো এটা বেরিয়ে যাবে। তাহলে এটা যদি বেরিয়ে যায় তাহলে কি তৈরি হলো, আগে কি ছিল, হাইব্রিডেশন কত ছিল, sp3, এখন এই যে ডাবল বন্ড হলো, তার মানে এটা sp2 হলো, তাই তো। তার মানে sp3 থেকে sp2, তার মানে অপশন সি। সি। এটা সবাই বুঝেছো তো, বেশ। তারপরেরটা, বয়লিং পয়েন্টস অফ অ্যালকাইল হ্যালাইড are higher than those of the corresponding alkanes because of, কি কি বলছি আমরা, দেখো আমরা বলছি the boiling points of alkyl halides are higher than those of the corresponding alkanes। তার কারণটা কি, কারণ সাইজটা একই রকম থাকবে, একটা হাইড্রোজেনের বদলে যখন আমাদের হ্যালোজেন আসবে, তার মানে মলিকুলারিটি বেড়ে যাবে, তার মানে ফোর্সটা বেড়ে যাবে, তাই তো। হ্যাঁ স্যার আরেকবার বলো। একটা হ্যালোজেনের এলে, মানে ধরো CH3 আছে বা CH4 আছে, এখান থেকে যদি একটা CH3Cl হয়ে যায়, তার মানে এটা কি হলো অ্যাকচুয়ালি, বয়লিং, এইটাকে বলছি আমরা তোমার বয়লিং পয়েন্ট বেড়ে গেল। তার মানে কি, এখানে কি থাকবে, ডাইপোল ডাইপোল একটা ইন্টারঅ্যাকশন তো আসবেই, তাই না। এই যে এখানে তো একটা ডাইপোল ডাইপোল এলো, তো এটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস আসবে, তো আরেকটা ডেল্টা প্লাস হ্যাঁ, ডেল্টা স্যার। মাইনাস এরকম মলিকুলগুলোর মধ্যে আসবে, তখন আমরা কি বলতে পারি, সেখানে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনটা ইনক্রিজ করবে, বোঝা গেছে, ক্লিয়ার। অর্থাৎ সেই জন্য, অ্যান্ড যদি এখানে ডেনসিটির ব্যাপারটা আসতো, তখন আমরা ডেনসিটি বলতাম, কারণ এটার থেকে এটার ডেনসিটি বেশি হয়ে গেছে। আবার যদি মলিকুলার ওয়েটের কথা বলতো,
তাহলে এটা থেকে এটা মলিকুলার ওয়েট বেশি, তাহলেও হতো। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হুম। কিন্তু এখানে আমাদের হুম। ওই মলিকুলার ওয়েট বা তোমার ডেনসিটি কথা বলেনি, বলেছে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, এবং ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন আছে কারণ হ্যালোজেন যদি যুক্ত হয় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয়, তখন একটা পোলারিটি অ্যারাইজ করে, তাই তো? হাইড্রোজেন বন্ডিং নেই, ঠিক আছে? বোঝা গেছে? ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকে, হ্যাঁ, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট হলো আমাদের ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। তারপরে দেখো অ্যানানসিওমার অ্যান্ড কারালিটি, এটা ইম্পর্টেন্ট। আমরা পড়েছি কোনটা, যেখানে আমরা পড়লাম অপটিক্যাল অ্যাক্টিভিটিটা, অপটিক্যাল অ্যাক্টিভিটিটা এই পড়েছি। পার্টটা আমার ঠিক করে এখনো পড়া হয়নি। এই পড়া হয়ে ওঠেনি বলছি, কি অবস্থা না? আমরা এত কিছু পড়ে আছি, আরে এখনো ভালো করে কি করতে পড়ে হবে তুমি নিতে জানো? পারিনি এটা। 12 তো দেখো এবছর তো এক্সাম যাদের হয়েছিল যেরকম হয়েছে সব বেঁচে গেছে, ঠিক আছে? এই বছর যে কি হবে, সিলেবাস কমিয়ে দিয়েও কিছু হবে না, বুঝলে? কারণ আলটিমেটলি তোমাকে সবকিছু স্যার করতে হবে। আমাকে SN1 আর SN2 রিঅ্যাকশনটা আরেকবার বলে দেবে। SN1 SN2 রিঅ্যাকশন তোমাকে বলে দেওয়ার আগে তুমি আগে ভিডিওটা দেখো। SN1 SN2 রিঅ্যাকশন শুধু একটা ভিডিও আছে তো, তুমি দেখেছো আচ্ছা, সেটা? দিলে তো। এটা কোনো পাঠাওনি তো? এই পাঠানো আবার কি, তুমি ইউটিউব চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করা আছে, তোমার নোটিফিকেশন যায়নি? হ্যাঁ করা আছে। হ্যাঁ স্যার, না, আজকে দেয়নি। দিচ্ছে। হ্যাঁ আজকে দিয়েছো স্যার? না, হ্যাঁ। অনেক আগে দিয়েছি। শুধু এই SN1 অরিজিৎ বলে SN2 আজকে রিঅ্যাকশন দিয়েছি। শোনো, আমার তো আজকে আসলো। সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলে একটা ভিডিও আছে, আবার সেপারেটলি একটা এলিমিনেশন রিঅ্যাকশন বলে একটা ভিডিও আছে, ঠিক আছে? তোমাদের by chance ওইটা দেখতে হবে আমাকে। তুমি যদি বাই চান্স ভুলে যাও, তুমি অবশ্যই সময় দেখে নাও, হুম। তাই না? তারপরে ঠিক আবার আছে। প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো, Okay, sir. তাই না? যখন ভুলে যাবে তখন একবার দেখবে, আমি তো অনেক কিছু রাখছি ভিডিও আকারে, যে হ্যাঁ তোমরা বাড়িতে বসে ঠিক আছে দেখো, স্যার। যে টাইমটা ধরো রাত 12টার সময়, হ্যাঁ তোমার মনে হলো আমি SN1টা পাচ্ছি না, হ্যাঁ একবার দেখে নিলে, ঠিক আছে? SN1 SN2টা দেখতে হবে, ওটা ভুলে রাত গেছি 14টার একবার। সময় তোমার মনে হলো যে আমার ইয়েটা ক্লিয়ার নেই, কোনটা ক্লিয়ার নেই, হ্যাঁ টটোমারিজমটা ক্লিয়ার নেই, একবার দেখে নিলাম, ঠিক আছে? রেখেছি ওখানে, দেখবে। হুম। ঠিক আছে স্যার। ঠিক আছে। অ্যানানসিওমার মানে তো অ্যাকচুয়ালি যাদের মধ্যে কি আছে, যাদের কি আছে বলতো, মিরর ইমেজ আছে কিন্তু সুপার ইম্পোজ নয়, তাই তো? এই যে ডান হাত বাম হাতের মিরর ইমেজ, কিন্তু এরকম করে আসলে এটা সুপার ইম্পোজ হচ্ছে না, দেখো? কিন্তু এরকম ঘুরিয়ে দিলে সুপার ইম্পোজ হচ্ছে, 180 ডিগ্রি ঘোরালে সুপার ইম্পোজ হচ্ছে, কিন্তু আমরা সেটা চাইছি না। আমরা বলছি right hand mirror image to each other but they are not superimposed to each other. Clear? Yes sir. এবার আমাদের এখানে এসেছে দেখো, find group with higher priority, enantiomer বা chirality, হ্যাঁ এখানে দেখো বলছে find the group with higher priority, এখানে প্রায়োরিটি কোনটার বেশি হবে সেটা এখানে যেমন দেখো, find the group with higher priority মানেটা কি, যার মলিকুলার ওয়েট বেশি হবে সেটার প্রায়োরিটি আমরা বেশি দেব, ঠিক আছে? যেটার মলিকুলার ওয়েট বেশি হবে, যেমন এখানে ক্লোরিন আছে, ঠিক আছে? ধরো RX নোমেনক্লেচারে হোক, যাই হোক, যেখানে হোক, যেখানে মলিকুলার ওয়েট বেশি হবে কোনো এলিমেন্টের, যে গ্রুপটা যুক্ত